গাইস আজ আমি তৈরি করতে চলেছি গোবর গ্যাস। তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে তৈরি করছি আর শেষ পর্যন্ত গোবর গ্যাস তৈরি হবে কিনা। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গোবর গ্যাস তৈরি করার জন্য প্রথমে স্যালাইন পাইপের মুখটাকে এই বোতলের ঢাকনাটার সাথে আটকিয়ে নিতে হবে। তাই আমি এই বোতলের ঢাকনাটাই একটা ফুটো করছি। গাইস দেখো এটা আটকানো হয়ে গিয়েছে। এবার এটা চারধারে আমি ফেভিকুইক আঠা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে বোতলে লাগিয়ে দিতে হবে, কিন্তু তার আগে বোতলের মধ্যে গোবর গুলে রাখতে হবে। তাই চলো গোবর নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে গুলে নেওয়া যাক। গাইস দেখো গোবরটাকে গুলে নিচ্ছি আর এটাকে ভালো করে গুলে নিতে হবে। দেখো গোবরটা গুলা হয়ে গিয়েছে। এবার চলো এটাকে বোতলে ভরে নেওয়া যাক। দেখো বোতলে ভরা হয়ে গিয়েছে। এবার বোতলের বাইরে লেগে থাকা গোবরটা ধুয়ে নিতে হবে। দেখো এটা ধোয়া হয়ে গিয়েছে। আমি বোতলের এই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ এই ফাঁকা জায়গাটা গ্যাসটা থাকবে। এবার চলো স্যালাইন পাইপ দিয়ে তৈরি করে রাখা সেই বোতলের ঢাকনাটা লাগিয়ে নেওয়া যাক। গ্যাস বোতলের ঢাকনাটা ভালো করে আটকিয়ে নিতে হবে, যেন গোবর গ্যাস তৈরি হওয়ার পর স্যালাইন পাইপে ছাড়া বোতল থেকে অন্য কোনো দিকে গ্যাস না বেরিয়ে যায়। তার জন্য আমি বোতলের ঢাকনাটা আটকানোর পরও আরো ভালো করে তার উপর আঠা দিয়ে দিচ্ছি। দেখো সবকিছু ঠিকঠাক করা হয়ে গিয়েছে। এবার চলো দেখি গোবর গ্যাস তৈরি হলো কিনা। দেখো এখনো গোবর গ্যাস তৈরি হয়নি। গোবর গ্যাস তৈরি হওয়ার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। দুই দিন পর চলো দেখা যাক গোবর গ্যাস তৈরি হয়েছে কিনা। আর দেখো গোবর গ্যাস তৈরি হয়নি। গাইস তারপর আমি 10 দিনের জন্য এটাকে রেখেছিলাম আর তখন বোতলের জায়গাটা একটু বেশি ফাঁকা রেখেছিলাম। এবার চলো দেখা যাক 10 দিন পর গোবর গ্যাস তৈরি হয়েছে কিনা। আর গাইস দেখো মনে হচ্ছে একটু হলো গোবর গ্যাস তৈরি হয়েছে। গাইস আমি তোমাদের কতটা দেখাতে পারলাম জানি না, তবে আমার মনে হয় গোবর গ্যাসের কারণে একবার হলো আগুন জ্বললো। তোমরা কি কেউ এর আগে গোবর গ্যাস বানিয়েছো? বানিয়ে থাকলে কমেন্টে জানিও। আরো অনেকবার চেষ্টা করলাম কিন্তু আর আগুন জ্বলেনি। এবার চলো বোতলের ঢাকনাটা খুলে আগুন লাগানোর চেষ্টা করি আর দেখি আগুন জ্বলে কিনা। গাইস দেখো আর আগুন জ্বলেনি। আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা গিয়ে সেগুলো দেখে আসতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই।